আমরা খানি চলে দিচ্ছি। এখন আপনারা দেখতে পারবেন আমরা এই খানি দানি এই সুন্দরভাবে চলছে, দেওয়া চলছে সুন্দরভাবে। এই লো মানে সুন্দরভাবে যে জিনিসটা চলে সেইভাবে কথাটা বুঝছেন। এই লো কথাটা আপনি দেখতে থাকেন। দাদা আপনার অনুমতি কি তাই খাওয়া দাওয়া নিয়ে? খাওয়া দাওয়া নিয়ে আমরা তো কোনো খাইলে তোরা বসে আছি, আর মাংস থেকে আমরা লোক যাইতেছি কিন্তু আমরা খাওয়ার সময় পাইতেছি না, কি করবো আমরা? খুব শীঘ্রই আপনার প্লেটে চলে আসবে বিরিয়ানির মাংস। আইলে তো ভালো, মনে আশা পূর্ণ হবে। এদিকে প্রায় ওই মানুষটা বেশি করে করে মানুষ দূর থেকে আইছে, তো বেশি দূর থেকে আইছে, রাজ্যের দূর থেকে আইছি তো আমরা তো দৌড়ে আইছি না তো পাছাটা। আরে আমরা এখান দাদা খাওয়া দাওয়া কেমন হয়েছে? দৌড়ে আইছি, খুব ভালো হইছে। 4-3 দিন যাই হয় এখান থেকে। শুধু কইবাই নি খাওয়া বিষয় নিয়ে? আজকে তো আমার কথা না, গানের বাইরের অনুষ্ঠান ঠিক আছে না? কি করব না করব বেড়াই জানে। আমরা কি করব? নিছি আশা করি ভালো হবে। আমরা যে আজকে যে অনুষ্ঠানে আসছি খাওয়া দাওয়ার জন্য তো আসছি, আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা চ্যানেলটা দ্রুত বৃদ্ধি পায়। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ। হ্যালো দর্শক, আমার নমস্কার এবং আদাব গ্রহণ করিবেন। যাত্রাপুর ভিলেজ কুকিং পক্ষ থেকে সবাইদেরকে স্বাগত এবং ধন্যবাদ। আজকে এই যে আমরা এই কি কয় এটা বানিয়াচং কুর্দি জঙ্গলে এসে এই আমরা যাত্রাপুরের আমরা এখানে এই সামথিং একটা এই মুরগি এবং ভাত এগুলা রান্না বান্না হচ্ছে, আমরা খাইতেছি, ভালোই লাগতেছে, সুন্দর পরিবেশ, সবাই আছে, আমাদের বন্ধু বান্ধব অনেক আছে, বিভিন্ন জায়গার মানুষ আছে, বিভিন্ন জায়গার শাল্লা থেকে আগত এবং পাহাড়পুর থেকে আগত, প্রতাপপুর থেকে বিভিন্ন জায়গার মানুষ আইছে, আমরা খুব আনন্দ পাইতেছি এই পরিবেশে। আমি আজকে ফার্স্ট আর কি যাত্রাপুর ভিলেজ কুকিং অনেক ধরনের ইয়ে করছে, সবাই দিলে ভালো হয়, সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। রান্না করতেন নাম কেমন হয়েছে বলতে? খুব ভালো হয়েছে, নাম খুব ভালো জানো তো পাচক নাম কি? ধন্যবাদ। কৃষ্ণতা এবং আপ্যায়নতা খুবই মনোমুগ্ধকর, খুবই খুশি, এবং ওনার সাথে ওনারা বন্ধু বান্ধব সবাই আসছে। এবং আজকের যে এই রান্না যে করছে পাচকি বাবু, উনি হলো কি কৃষ্ণধন বাবু দাস, ওনাকে ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ। আপনারা ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবাইকে ধন্যবাদ। হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আমরা বরাবরের মতোই একটা পিকনিকের আয়োজন নিয়ে এসেছি। আজকের এই আয়োজনে থাকছে আমাদের এই 6টি মুরগি এবং বিশেষ কিছু রেসিপি থাকবে। আপনারা সাথে থাকবেন এবং আমাদেরকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দিবেন, যাতে বরাবরের মতোই আমরা এই ধরনের ভিডিও চালিয়ে যেতে পারি বিভিন্ন এলাকায়। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে রয়েছে মুরগি, এদিকে বড় কড়াই, এদিকে বড় ডেক, এদিকে আমাদের অনেক মানুষজন। এখন আমরা যাব আমাদের সবাই মিলেমিশে একটা গাড়ি বহর নিয়ে, যেখানে আমরা এই আয়োজন করব। এই আয়োজনে যে জায়গায় আমরা গিয়ে আয়োজনটা করবো আর কি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে যারা বিশেষ অতিথি হতে যাচ্ছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। একের পর এক দেখতে পাচ্ছি আমরা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আমরা আশা করব আপনাদের এলাকায় গিয়ে এই ধরনের আয়োজন করার জন্য চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন কমেন্টে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। আসলে এটা এখানে এসেছি, এখানের কিছু
আমাদের অতিথিবৃন্দ তাদেরকে নিয়ে আজকে একটু পিকনিকের আয়োজন করার জন্য এই সেই জায়গা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের এলাকায় গিয়ে এই ধরনের একটা আয়োজন করার জন্য, তাতে করে আপনারা একটু আনন্দ উপভোগ করবেন, আমরা একটু আনন্দ উপভোগ করব। লাখ লাখ আইছেন যেখানে আপনার বড় গান দিলে আমার মুখটা খুঁজে দেবো না আমরা বন্ধুগণ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গার জন্য আমরা আসলে হ্যালো বন্ধুগণ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিশেষ একটা আওয়ার বা অঞ্চল আমাদের বাড়ি থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে। এটা হচ্ছে বাইনাচুং উপজেলা কর্তি জঙ্গল। এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্যস্থান, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলো দূরে। এটা হচ্ছে একটা পর্যটক এলাকা, আমাদের বাইনাচুং উপজেলার একটা বিখ্যাত স্থান। এখানে দূর থেকে অনেক মানুষ আছে এই পর্যটন কেন্দ্র দেখার জন্য। বন্ধুগণ, আপনারা জানেন আজকে 31শে মার্চ, এটা হচ্ছে একটা পবিত্র দিন, ঈদের দিন। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। এখানে একটা পর্যটন স্থান হিসেবে বিখ্যাত, এজন্য অনেক মানুষ হয়েছে, অনেক দূর থেকে অনেক মানুষ হয়েছে। আমরা সবাইকে নিয়ে এনজয় করব, মজা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, যেন আমরা বিভিন্ন এলাকায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে এরকম একটা দিন উপভোগ করতে পারি সবাইকে সাথে নিয়ে। হাই দর্শক, নমস্কার। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে, ঈদ মুবারক। আজকে আমরা চলে এসেছি যাত্রাপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাইনাচুং উপজেলার, এটাকে খুরুতিরজংলা বলা হয়। এটা একটা পর্যটক কেন্দ্র মোটামুটি। এই যে এখানে আজকে আমরা রান্নাবান্নার আয়োজন করব। এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এবং একটা সুন্দর একটা জায়গা। এখানে লাখো লাখো মানুষের সমাগম হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্বল্প আয়োজনে আমাদের একটু তৃষ্ণার্ত মেটানোর জন্য রয়েছে আমাদের তরমুজ। কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই তো হয়ে গেছি, তাই নিয়ে তরমুজ খাইতেছি। ও কিরে না আর ভালো না। হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের রান্নার প্রায় শুরুর পর্যায়ে। আমরা চুলাতে আগুন ধরিয়ে দিয়েছি, এদিকে রান্না প্রক্রিয়া চলতেছে। এদিকে আমাদের অতিথিবৃন্দগণ সবাই অপেক্ষা করতেছে রান্নার জন্য এবং সবাই হাতে হাতে অনেক কিছু করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিম, আর এদিকে চুলা। আমরা দেখতে পাচ্ছি দুজন বিশিষ্ট পাচক ব্যক্তি, তারা রান্নার আগুন ধরিয়ে দিয়েছে। আমরা তাদের কাছ থেকে জানবো আজকের এই রান্নার কি হতে যাচ্ছে, কীভাবে কী হবে। আমরা ডেকের মধ্যে এখন ডিম দেওয়া হচ্ছে।
ডিম হবে, পরে হবে মাংস। আমরা ডিমগুলা সিদ্ধ দিব, সিদ্ধ ডিম খাবো। সবাই অধীর আগ্রহে বসে আছে সিদ্ধ ডিম খাওয়ার জন্য। আর এই ডিমগুলো আমাদের এক ছোট ভাই, ওনার নিজের একটা হাঁসের খামার আছে, উনি আমাদের ডিমগুলা গিফট করেছে সবাইকে। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার হাঁসের খামারের জন্য খুব বেশি বেশি ডিম দেয় আর আমরা এরকম বেশি বেশি খেতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় অনেক গরু রয়েছে। এদিকে একের পর এক গরু আসছে। আসলে দেখতে খুব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। আসলে এই জায়গায় না আসলে বোঝা যেত না বা উপভোগ করা যেত না। এদিকে আমাদের রান্না হচ্ছে, এদিকে ঘন জঙ্গল, এদিকে গরু অনেক এদিকে আসছে, এদিকে আমাদের অতিথিবৃন্দ, আমাদের রান্নার বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে। আমাদের সবচেয়ে মুরব্বিয়ান ব্যক্তির মধ্যে তিনি একজন। আমি দাদার কাছ থেকে জানতে চাইবো আজকের এই আসা যাওয়ার এবং আজকের এই বনভোজনের কিছু কথা বলেন। হ্যাঁ, এখন আসছি, এখন খুব ভালো লাগছে। এখন রসুন চড়াচ্ছি, এই পেঁয়াজ কাটছি, এই আরও দুই সাইজনে চড়াইতেছে। এগুলা জিনিস সুন্দর করিয়া এই পেশি আমরা দেব খই জিনিসটা, এইগুলা জিনিসের মাঝে সুন্দর কইরা আমরা কাজ করব বসাইয়া, এবং ওগুলা দিলে পরে খুব সুন্দর যে হয়, মানে ভালো হয়, মানে সবগুলা উসুক হয়। আপনারা দেখতে থাকবেন। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আজকের এই আয়োজনের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এই মুরগি, যেগুলা আয়োজন করা হবে। এইদিকে রাখা হয়েছে আমাদের চাল, এদিকে চলছে আমাদের ডিম সিদ্ধ। খুব শীঘ্রই আমরা রান্নার কাজটা শেষ করে ফেলবো এবং আপনারা সাথে থাকবেন আমাদের, দেখবেন আমরা প্রক্রিয়া দিন কীরকম চলতে থাকে। বাঙ্গাসুন থানার করতী জঙ্গলের মধ্যে আমরা এসেছি সাল্লা থানা বাড়ি, কিন্তু আর কোনোদিন আসিনি। আজকের ব্যাপারে যে এসেছি আমরা খুব কষ্ট করে এসেছি, কিন্তু রান্না বান্না হবে, প্রথম ডিম সিদ্ধ হবে, পরে মুরগির রোস হবে, কিন্তু এগুলো আমরা কোনোদিন জঙ্গলের মধ্যে খাইনিও। আজকে এসেছি কষ্ট করে খাওয়ার জন্য। বন্ধুরা, এই আপনারা আমার সাথে থেকে কোনো কিছু বলতে হলে আপনারা মার্জনা করে দেবেন এবং আমাদেরকে উৎসাহিত করে দেবেন, যাতে আমরা এরকম ভিডিও করতে পারি। জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা মনোরম দৃশ্য, একটা প্রাকৃতিক দৃশ্য, যেখানে আমরা এসেছি আমাদের আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন আসলে সত্যিকার অর্থে খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাতে আসলেই মনটা অন্যরকম হয়ে যায়। আমরা আমাদের বাড়ি থেকে অনেক দূরে এসেছি এই এলাকার মানুষদেরকে আজকে একটু আনন্দ দেওয়ার জন্য, সাথে আমরাও একটু বিনোদন উপভোগ করার জন্য। আমার নাম তাকবীর, আমার ইয়াকিটার বাড়ি হাই স্কুল পাড়াতে চকবাজার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার গ্রাম দৌলতপুর, আমার বাড়ি হাই স্কুল পাড়া। তা আমার এখানে এসেছি আমার মন জয় করার জন্য। অন্যদের সাথে আমরা ঘোরাফেরা করলে অনেক মন জয় হয়, আনন্দ লাগে, এই জন্য আমি এসেছি পরেতে জঙ্গলে। যাত্রাপুর ভিলেজ কুকিং আপনারা আসার জন্য আমাদের গ্রামে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাই ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা আসলে খুব সত্যিকারের অর্থে সুন্দর। আপনারা চাইলে আপনাদের মনকে বা আপনাদের মনকে শরীরকে উৎসাহিত বা আনন্দ করার জন্য বা মনকে ফ্রেশ করার জন্য আপনারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গাতে এসে 1-2 ঘন্টা থেকে উপভোগ। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আজিমুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে 5 নং দৌলতপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামে। আর আমাদের আজকের এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে ঈদ উপলক্ষে আমরা একটু ছোট বাচ্চাদেরকে নিয়ে এই খরিতের জংলা নামক
এই স্থানটি আমরা পরিদর্শন করার জন্য এখানে আসছি। আর মূলত এই জায়গাটা হচ্ছে একটি আকর্ষণীয় জায়গা। প্রায় বানিয়াচং এবং কয়েকটি এলাকা গ্রাম নিয়ে এমনকি কয়েকটি থানা লেভেলের মানুষ পর্যন্ত এই খড়িতির জংলাতেই ঘুরতে আসে। জায়গাটা খুবই সুন্দর। আসলে এদিকে কিছু কম, আমরা এখানে আসছি গায়ে হাওয়া লাগানোর জন্য। আর যদি আমরা একটু সামনে যাই তাহলে বুঝতে পারবেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে ঘোরাঘুরি করার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য, সময় কাটায়। আপনারা যাত্রাপুর ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর পাশে থাকবেন, আরও গুরুত্বপূর্ণ খবর আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর কালার আসছে। হইতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে এসেছেন আরো 2-3 জন অতিথি, আমাদের কাকা দাদা, তাই না দাদা? ওই আমাদের মাংস কষানি শেষ, এখন কিছু হালকা পানি দিয়ে দেব। এই যে বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাংসের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে, এখন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষার বাকি। আমরা আমাদের রান্নার প্রক্রিয়া শেষ পর্যায়ে, আমরা খুব শীঘ্রই খাওয়াই পর্বে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও খুব কষ্টকর বিষয়, তাও অনেক আনন্দের। আমরা সবাই এখানে আনন্দ উপভোগ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন একজন এক এক রকমভাবে এক এক রকম অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, বসে আছে। সুন্দর এই পরিবেশ, গাছতলা নিজের মনকে ফ্রেশ করার জন্য সবচেয়ে উত্তম একটি জায়গা। আপনারা যারা ফ্যামিলি প্রবলেমে আছেন বা মনকে একটু শান্তি দিতে চান, আপনারা চলে আসবেন। এই সেই জায়গা, আসলে খুব সুন্দর। আপনারা সাথে থাকবেন, দেখবেন। আজকে এই সাল্লা উপজেলা থেকে আসছি, যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে, যে এই খড়িতি জংলা বাঙ্গাচং উপজেলায় আমরা এই জঙ্গলের মাঝে খুব আনন্দ উপভোগ করতেছি। আর অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, আরও মানুষ আসছে। আমরা আশা করি আমরা যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন, ধন্যবাদ, কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। আর যদি ভালো লাগে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, আমরা আরও এইসব ভিডিও আপনাদের সামনে উপহার দেব। ধন্যবাদ, নমস্কার। পাগল মন রে মন কেন এতো কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে মন কেন এতো কথা বলে, মনকে আমার যত চাইরে বুঝাইতে, মন আমার চায়ে রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে মন কেন এতো কথা বলে, ও পাগল মন রে মন কেন এতো কথা বলে। 80 তুলা শের হলে 40 মন, মনে মনে এক না হলে মিলে না হলে 40 মন, মনে মনে এক না হলে মিলবে না ওজন। পাগল মন রে মন কেন এতো কথা বলে, মনকে আমার যত চাইরে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন। হ্যালো বন্ধুগণ, আমাদের রান্নার প্রক্রিয়া প্রায় কমপ্লিট। এ দেখতে পাচ্ছেন ভাত, এদিকে মুরগি। আপনারা থাকবেন সাথে, দেখবেন বাকি
কাজগুলো আমরা কীভাবে শেষ করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আরও অংশগ্রহণ নিতে যাচ্ছে আমাদের আরও বিশিষ্ট অতিথিবৃন্দ। আমার অনুভূতি সেই এই যে সকালে ঘুম থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল এখানে আবার কথা, কালকের থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে, গাড়ি নিয়ে আইলাম সবাই মিললে, মোটামুটি আমার মধ্যে এনজয় হয়েছে। এখানে আইসি রান্না বান্না হয়েছে, এতজন মানুষ একসাথে জমা হয়েছে, আড্ডা হইতেছে। আমরা ডিম সিদ্ধ খাইছি মোটামুটি, আমি তো ডিম খাইছি, অনেকে আবার অর্ধেক ডিম খাইছে, আমরা পাইছি না, অনেকে আবার পাইছেও না। যারা দুটো ডিম খাইছে তারা দিচ্ছে সবার ডিম খাওয়ার মধ্যে। আর রান্না আশা করি ভালো হয়েছে, একটু করে আমরা খাওয়া দাওয়া হইব, অনুভূতি সেই। খাবার পরে অনুমতি আট কোটার মারলে আট কোটার যদি মারতে পারে তাহলে খাওয়া দাওয়ার পরে আলাদা একটা ফিলিংস হই, আর কিচ্ছু না। এরকম একটা অনুভূতি, এটা ভাষা প্রকাশ করার মতো না। আমি অতটুকুই বললাম, বাকিটা খানির পরে বলবো। আমি হাই গাইস, কেমন আছেন? ভালো আছেন নি? সকলই বিনোদন মধ্যে মধ্যে হইতো ভালো জিনিস। ধন্যবাদ। আমার গিয়া বাইশ থেকে আনছি, আসার পরে না ভালো কিছু কমান লাগে। বাংশ চাল্লাইছি বলে কইছে আমার এই করছি, কি করছি তোরে? তোর একজন শীত কালিয়া লই এসো, খারা আনছ তিনজন দুইজন। ভালো লাগলো, আশা করি আবারও এইরকম হইব, আশা তোর আবার হবে। ধন্যবাদ। এটা লাইক পাইতা না, বুঝনি? আমার ভিডিও আছে, এটা লাইক পাইতা না, এটা মানুষের ডাইরেক্ট রিজেক্ট মেরে দিব। আসলে খুব সুন্দর একটি জায়গা। আজকের এই দিনে, বিশেষ করে আজকের এই ঈদের দিনে অনেক মানুষ আসছে এই করতি জঙ্গলে একটু সময় কাটানোর জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে এই জায়গায়। আসলে সুন্দর এক জায়গা। আপনারা যদি এদিকে আসতে চান, বানিয়াচং উপজেলা, এটাকে বলে করতি জঙ্গল, একটা বিখ্যাত পর্যটক এলাকা। আপনারা আসবেন, পরিবারকে নিয়ে একটু সময় কাটাবেন, দেখবেন। আমরা আসলে আসছি আজকে আমাদের বানিয়াচং উপজেলা, যেটা হচ্ছে আসলে এটা বলে কোরাতি জংলা গ্রুপ। আসলে জানি না কবে আসলে সৃষ্টি, এটা প্রায় 200 বা 300 বছর আগে হবে। আমি আজকে এই প্রথম আসলাম। যা আজকের এই প্রোগ্রামের যা যাবতীয় আয়োজন আসলে আমার বিআই বিজয় সরকার, উনি আমার আগ্রহ করছে, এই জায়গায় আসছি। আসলে খুব একটা পর্যটন, খুবই একটা প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আপনাদের ফ্যামিলি বল দাদা সবাইকে নিয়ে বেড়াতে আসতে পারেন। খুব মনোমুগ্ধ একটা পরিবেশ, এবং যে হাওর অঞ্চল এলাকা, বাড়ি অঞ্চল এলাকা, আমাদের জন্য তো আমাদের বিআই বিজয় সরকার আজকে আমাদের জন্য দেশি মুরগ প্লাস আরও বিভিন্ন ধরনের আইটেম করেছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ওনাদের যে ইউটিউব চ্যানেলটা, আপনারা ওনাদের কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই সেই আজকের আয়োজনের শেষ পর্ব। ঠিক আছে, ঠিক আছে। সবাই দিলে ভালো হয়, সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। রান্না করতেন নাম কেমন হয়েছে বলতে? খুব ভালো হয়েছে, নাম খুব ভালো জানো তো। পাচক নাম কি? ধন্যবাদ। কৃষ্ণবাবু দাস, কোরাতি জংলা, যা আজকে উপস্থাপন এবং পরিবেশন বা সহযোগিতা হচ্ছে যাত্রাপুর এবং আপ্যায়নতা খুবই অনুমুগ্ধকর, খুবই খুশি। এবং ওনার সাথে ওনারা বন্ধু বান্ধব সবাই আসছে। এবং আজকের যে এই রান্না যে করছে পাচকি বাবু, উনি হলো কি কৃষ্ণধন বাবু দাস, ওনাকে ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ।
আপনারা ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।